বন্ধুরা, আজকে চলে এসেছি সর্ষের ক্ষেতে। শীতকালীন সর্ষে হয়তো তো একদম শীতের সকালে পৌঁছে গেছি সর্ষে ক্ষেতে। এখনও শিশির একদম ভিজে আছি। তো আজকে বলবো যে সর্ষে চাষ সম্বন্ধে। সর্ষে হচ্ছে আমাদের এদিকে ততটা হয় না, তবে কয়েকটা বাগানে যে হয়েছে খুব সুন্দর হয়েছে, কত লম্বা হয়েছে, প্রচুর সর্ষে হবে এতে, আর দেখতেও কি সুন্দর লাগছে। তাই তো থাকতে পারলাম না, চলে এলাম সর্ষে খেতে। আমার তো ভীষণ মন ভরে গেছে, নিশ্চয়ই বন্ধুদেরও সেরকম ভালোই লাগবে। আর সর্ষে ক্ষেতের উপরে মৌমাছি তো আছেই, আর খুব ভালো লাগছে আমার। সর্ষে চাষে কিন্তু এমন কিছু সার ওষুধ খরচ হয় না। এতে যখন আমরা সর্ষেটা বুনে দিই তখন 14-35, 10-26 বা 20-20 দিয়েই আমরা বুনে দিই সর্ষেটা। এই সর্ষে চাষের মেন ওষুধ কিন্তু হচ্ছে জাব পোকার ওষুধ, যেটা আমরা ঘরোয়া কথায় বলি জুয়া পোকা। ওটা তাড়াতে হবে। যখন বেশি কুয়াশা হয় তখন ওই ওষুধটা দিতেই হবে, নয়তো সব সর্ষেগুলোকে নষ্ট করে দেবে। বন্ধুরা, এই সর্ষে চাষের মেন কিন্তু হচ্ছে আগাছা পরিষ্কার। এই আমার পেছনে যে গাছগুলো, এগুলোতে আগাছা নেই, তাই গাছগুলো আমার সমান এত লম্বা হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা, আগাছাটা কিন্তু পরিষ্কার করতে পারেনি, তাই এদিকটাতে কিন্তু সর্ষে গাছ একটু কমা হয়ে গেছে, মানে গাছটা খুব কম লম্বা হয়েছে। বন্ধুরা, এই যে সর্ষে গাছ হয়েছে না, এই সর্ষে গাছকে আবার এই যে পাতাটা, এটা পকোড়া বানিয়ে খাওয়া হয়। আবার এটা থেকে আমরা সবজি বানিয়েও খাই। যখন আমরা সর্ষেটা বুনি তখন অনেক জায়গায় বেশি গাছ উঠে যায়, ঘন হয়ে যায়, তখন সেটাকে আমরা যখন গাছটা বাঁচতে আসি তখন সেই ঘন থেকে গাছটা তুলে নিই। ওই গাছটাকে কিন্তু আমরা নষ্ট করি না, আমরা সবজি বানিয়ে খেয়ে নিই। ভীষণ উপকারী এটা খেলে। ফুল তো ভীষণ উপকারী। সর্ষের ফুলকেও আমরা সবজি বানিয়ে খাই, পকোড়া বানিয়ে খাই, আর ভীষণ উপকারী। তো সর্ষে যখন পেকে যাবে তার থেকে আবার আমরা তেল বানিয়ে খাবো। আর আমাদের রান্নাতে তো প্রত্যেক দিনই লাগে সর্ষে। যখন আমরা কিছু সবজি বানাবো, যেই সবজিতে সর্ষে লাগে, তো সর্ষে তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেক দিনের কাজেই আমাদের লাগে। আমি দেখাতে পারছি না, আমি যেখানেই যাচ্ছি সেইখানেই কিন্তু মৌমাছিগুলো উড়ে পালাচ্ছে আমাকে দেখে। আর তারা কি করছে এখন, এই যে ফুলগুলো ফুটেছে সর্ষের ফুল, এর থেকে ওরা এখন মধু সংগ্রহ করছে, মধু সংগ্রহ করে সব মৌচাকে জমা করছে, যেটা আমাদের ভীষণ কাজে লাগে, ভীষণ উপকারী আমাদের জন্য, আর দেখতেও খুব সুন্দর লাগে। বন্ধুরা, প্রবাদ আছে চোখে সর্ষে ফুল দেখা, তাই দেখো যেদিকে তাকাই শুধু হলুদ আর হলুদ। একদিকে হলুদ এবং অন্যদিকে পাখিদের কুহু কুহু কুজন। প্রকৃতির কি অপরূপ শোভা। এই শীতের রোদ্দুরে আর উত্তরের হিমেল হাওয়ায় সর্ষের ফুলগুলো যেন নদীর ঢেউয়ের নেই দোল খাচ্ছে, আর মৌমাছিরা মধু সংগ্রহে ব্যস্ত হয়ে আছে। এই সৌন্দর্য দেখে আমি তো বাকরুদ্ধ।
বন্ধুরা, সর্ষে নিয়ে ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টস করে জানিও। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।